অনেক সাপ্রি টিকটকার আছে আমার নাম আমার চুল আমার ছবি ছাড়া টিকটকে ভিউ আনতে পারে না। তাহলে কি ল্যাম্বরগিনি কিনতে পারতাম? বলো নাকি শোনা। যাকে আমরা বাংলা ভাষায় গাবি বলি। টাকারও অভাবে কাপড় কিনা কিনতে পারে, শর্ট শর্ট কাপড় কিনতে সবকিছু বাইরে থাকে। হেই গাইস, আপনাদেরকে সারপ্রাইজ দেওয়ার জন্য আমি এই জায়গায় এসেছি। আপনাদেরকে একটা অন্যরকম জিনিস দেখাবো। আমি আমার লাইফে একটা অন্যরকম জিনিস কিনে এনেছি আপনাদেরকে সারপ্রাইজ দেওয়ার জন্য। আপনারা যদি সেই জিনিসটি দেখেন, দেখে অনেকে জ্বলে যাবেন, জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবেন। আমি আপনাদের মাঝে এখন দেখাবো ল্যাম্বরগিনি। আমি প্রায় 500 কোটি টাকা দিয়ে আমি ল্যাম্বরগিনি গাড়ি কিনেছি। আর আমার এই ল্যাম্বরগিনি গাড়িটি দেখে অনেকে অন্তর থেকে জ্বলে পুড়ে একদম শেষ হয়ে যাবে। আমার এই ল্যাম্বরগিনি কেনার একমাত্র অবদান হচ্ছে আমার এই সোনামনু। আমার এই সোনামনু যদি না চাইতো তাহলে আমি এই ল্যাম্বরগিনি কখনোই কিনতে পারতাম না, কি এই ল্যাম্বরগিনির সাথে আমি একটা পিকও তুলতে পারতাম না। আমার এই সোনামনু এখন আপনাদের মাঝে আমার এই ল্যাম্বরগিনি একদম উদ্বোধন করে দেবে। শোনা, তুমি তোমার হাত দিয়ে এই ল্যাম্বরগিনিটা তুমি উদ্বোধন করো। আপনাদের মাঝে আমার সেই ল্যাম্বরগিনি। আপনারা দেখতে পাচ্ছেন আমি প্রায় 500 কোটি টাকা দিয়ে এই ল্যাম্বরগিনিটি কিনে এনেছি শুধু আমার জন্য। আমার সোনামনু আমাকে এই ল্যাম্বরগিনিটি গিফট করেছে। তুমি বসো, বসে তুমি আমার ল্যাম্বরগিনিটা উদ্বোধন করে দাও। শোনা, তুমি বসো। গাইস, আপনারা দেখতে পাচ্ছেন আমার সোনা আমাকে অনুমতি দিয়েছে ল্যাম্বরগিনিতে বসার জন্য, তাই আমি এই ল্যাম্বরগিনিতে বসে পড়লাম। এই ল্যাম্বরগিনিতে বসার কিন্তু সবার যোগ্যতা থাকে না। এই ল্যাম্বরগিনিতে বসতে হলে টিকটক করতে হবে, টিকটক। আর মনে করেন যে আমার মতো সেলিব্রিটি হতে হবে, আর এরকম একটা সোনা থাকতে হবে। এরকম টাকার মেশিন যদি না থাকে তাহলে কি এই ল্যাম্বরগিনিতে বসতে পারবো? এই সোনাই আমাকে এই ল্যাম্বরগিনিতে বসার জন্য যোগ্যতা করে দিয়েছে। আর আমার এই সোনা আমার যে কত ভালোবাসে তা তো আমি নিজেও জানি না। আর আমি এই জায়গায় যে বসে আছি এটা অনেকে দেখবে, অনেকে জ্বলবে, কতজনে যে জ্বলবে তা আমি নিজেও জানি না, কারণ এই ল্যাম্বরগিনি শুধু আমার আর আমার সোনার। ভাই আঙ্কার খোসা দেয় কথা কইতাছে, আনি কি ভিডিওটা দেখছুন? আনি কিছুই কইতাছুন না। রিল্যাক্স রিল্যাক্স, এত উত্তেজিত হওয়া যাইব না। কুকুর কামড়াইলে কি আর কুকুরে কামড়ানো যায়? তুমি জানো না ময়লায় লাড়াচাড়া দিলে শুধু দুর্গন্ধ ছড়ায়, তাছাড়া আর কিছু না। ওই ল্যাম্বরগিনি কিনোক আর যাই কিনোক, পয়লা ধুইলে তো আর ময়লা জানা। আচ্ছা যেটাই হোক, যা দিয়ে ভিডিও করে আইগা। হেই বন্ধুরা, আপনারা দেখেন আমি বলে দেশে আসতে পারবো না, এই যে আমি দেশে এসে পড়েছি। এখন আপনাদের সাথে কথা হবে, দেখা হবে, ফেস টু ফেস, হেড টু হেড। চলে আসেন আপনারা আমার সাথে দেখা করার জন্য। আমি আপনাদের সাথে যা কথা বলবো সরাসরি কথা বলবো। আর আমাকে দেখে অনেকে জ্বলে আর নিজেকে অনেকে ব্র্যান্ড দাবি করে। আমরা যে সময় ব্র্যান্ড আসছিলাম সেই সময় তারা হাফ প্যান্ট পরে ঘুরতো, আর আমাদেরকে কি বলে টিকটকার প্রতিবন্ধী। আমরা কি টিকটকার প্রতিবন্ধী কেমনে হলাম? আমরা যদি টিকটকার প্রতিবন্ধী হতাম তাহলে কি ল্যাম্বরগিনি কিনতে পারতাম? বলো নাকি শোনা। ওই ক্যামেরা ধরো, আমরা ভিডিও করা। হেই গাইস, আমার কিন্তু আগের থেকে এখন অনেক উন্নত হইছে। আগে আছিলাম নাপিত, এখন হইছি টিকটকার। আর আমার সাথে যাকে দেখতে পাচ্ছেন ও শুধু টাকার বস্তা, নাড়া দিলে শুধু টাকা পড়ে আর টাকা। কেউ কেউ আমার বান্ধবীকে না নাড়া দেয়, আমার খুচা দেয়। আমার খুচা দিলে কি আমার জ্বলে? আমার বান্ধবীকে নিয়ে কেন খুচা দেবে? আমার বান্ধবী কোথা গেছে? আমার সোনামণি। আমার সোনামণি আমাকে ল্যাম্বরগিনি কিনে দিচ্ছে। এরকম ল্যাম্বরগিনি কি সবাই সবাই কিনে দিতে পারে? আর আমি কি কট খেয়ে বিয়ে করছি নাকি যে লোকজনে জানবো? আমি তো কট খেয়ে বিয়ে করি নাই। কে থেকে আমি মনে দুঃখ পাই? আমি দুঃখ পাই না, কারণ হচ্ছে আমি টিকটকার। আর আমাকে যে রোস্ট করে আমি তার চরম ভক্ত। তার জন্য তো তার ছবি আমার প্রকৃতির ডাকে যে জায়গায় সারা দেই, আমি সেই জায়গায় তার ছবি আমি দেয়ালের ভিতরে লাগিয়ে দিয়েছি। এই সেম ডায়লগ 2024-এও দিয়েছিল। সে নাকি 25-এ নতুন রূপে ফিরে আসবে। ফিরে এসেছে ঠিকই, কিন্তু যে রূপে ফিরে আসছে সেই রূপে কখনো আমি কল্পনা করতে পারি নাই। তার নতুন রূপটা এমনই ভয়ঙ্কর ছিল, মরুভূমি থেকে একটা দুম্বা নিয়ে আসছে, যাকে আমরা বাংলা ভাষায় গাবি বলি। আমি চিন্তা করতেছি এই জলস্থিরে কি সে ঠিকঠাক মতো চালাতে পারবো? তার যে খাদ্যের প্রয়োজন সে কি তা মিটাতে পারবো? চলো যান, তুমি আমার সাথে চলো। এর প্রতিবাদ আমি করতেছি। তুমি কি বলতেছো? তোমার জামাই আছে এই জায়গায়, বীর পুরুষ, বীর পুরুষ। আসো আমার সাথে। এই জলস্থির গায়ে বলে অপমান লাগে। টাকারও অভাবে কাপড় কিনা কিনতে পারে, শর্ট শর্ট কাপড় কিনতে সবকিছু বাইরে থাকে। এর অপমান করে কি আমার মানিজ্যত কমায়? অপমান তারই করুন যার মান সম্মান আছে, মানিজ্যত আছে।